আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের মাঝে। এখানে এই যে রাউন্ড সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই ম্যাটটা ছোট করে তৈরি করব। এখানে তার জন্য মিল কটনের সুতো নিয়ে নিয়েছি, আর এখানে হুক নিয়ে নিয়েছি 3.0 mm। তো এটা হলো শারমিলের সুতো, আর এটা হলো মিল কটন। মিল কটন তুলনামূলক কিছুটা মোটা শারমিলের চাইতে। তো ফার্স্ট এখানে একটা ম্যাজিক সার্কেল করে নিতে হবে। ভিডিওটা একটু বড় হবে, যারা বিগিনার চাচ্ছেন খুব সহজে কাজটা আপনারা করতে পারবেন। এখানে 1 2 3 তিনটি চেন করলাম, তিনটি চেন সমান 1 ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ডাবল ক্রোশে করলাম। ফার্স্ট যে তিনটি চেন করেছি, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য তিনটি চেন করব, 1 2 3। তিনটি চেন সমান 1 ডাবল ক্রোশে। সেম করে এখানে একটা ডাবল ক্রোশে করলাম। ফার্স্ট করে দুইটি ডাবল ক্রোশে হয়ে গেল। তারপরে একটা চেন করলাম, একটা চেন করে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভেতরে আবারও 2 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 চেন, নেক্সট ঘর 2 ডাবল ক্রোশে, 1 2 2 ডাবল ক্রোশে, 1 চেন, নেক্সট লুপ 2 ডাবল ক্রোশে, 1 2 2 ডাবল ক্রোশে, 1 চেন। টোটাল 12টা ঘরে 24টা ডাবল ক্রোশে হবে। 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 চেন, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 চেন। তো এই ম্যাটের সেট তৈরি করব 6টা চারি সাইড এবং মাঝে একটা, টোটাল 7টা ম্যাটের একটা সেট হবে। তো কাজটা করার সময় স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে একটা করে চেন করতে হবে। নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভেতরে 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 চেন, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 চেন, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 চেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। 1 2 3 3 চেন, 1 স্লিপ স্টিচ। সেকেন্ড রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। থার্ড রাউন্ডটা করব এবং একটা করে রাউন্ড কমপ্লিট করব এবং এভাবে করে হালকাভাবে একটু টেনে নিতে হবে, তাহলে কিন্তু এটার বাটির মতো দলা হয়ে যাবে না। নেক্সট রাউন্ডটা শুরু করব 3 নাম্বার রাউন্ডটা। 3 নাম্বার রাউন্ডের জন্য এখানে এই যে ঘরটি আছে এই ঘরের ভেতরে কাজ করার আগে এখানে 3টি চেন করতে হবে। তো এই রাউন্ডে 2টি করে ডাবল ক্রোশে হয়েছে, তাহলে পরের ঘরে 3টি করে ডাবল ক্রোশে করতে হবে। তাহলে 3টি চেনকে একটা ডাবল ক্রোশে ফার্স্ট কাউন্ট করতে হবে। পরবর্তী যে ঘরটি আছে সেই ঘরের ভেতরে 2টি ডাবল ক্রোশে করব, তাহলে 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। তারপরে একটা চেন করব। এই ঘরটি যে চেনের ঘরটি এটা স্কিপ যাবে,
স্কেপ গিয়ে পরের ডাবল কুশির ওপরে যে চেনের ঘরটি থাকবে সেই ঘরে 1 ডাবল কুশি, নেক্সট যে ডাবল কুশির ঘরটি থাকবে সেখানে 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, তাহলে টোটাল 3 ডাবল কুশি 1 চেন। নেক্সট লো 1 ডাবল কুশি, নেক্সট চেনের লুপে 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 চেন। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। একই নিয়মে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন জয়েন করব। একটা চেন করে নিয়ে এই যে ফার্স্ট যে 3টি চেন করেছি এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। ব্যাস এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট রাউন্ডটা দেখার জন্য পেজটা ফলো করে সঙ্গেই থাকুন।